মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য, যা জিন ফেরেশতাদেরও চমকে দিয়েছিল। মাটি থেকে তৈরি এক জীব, যার সামনে সিজদা করেছিল পুরো আসমান। কিভাবে শুরু হয়েছিল মানুষের এই মহাযাত্রা? চলুন আজ জানি প্রথম মানব হযরত আদম আলাইহিসসালামের সেই না বলা ইতিহাস। আজ থেকে কোটি কোটি বছর আগে, যখন এই সুবিশাল পৃথিবী ছিল মানবশূন্য, যখন কোনো শহরের কোলাহল ছিল না, নদী নালা আর অরণ্যের মাঝে কোনো মানুষের পায়ের চিহ্ন পড়েনি, ঠিক তখন আল্লাহ রাব্বুল আলামিন এক মহাপরিকল্পনা গ্রহণ করলেন। তিনি সৃষ্টির সেরা এক নতুন জীব তৈরি করার সিদ্ধান্ত নিলেন, যাকে দেয়া হবে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা, জ্ঞান এবং ভালোবাসা। আল্লাহ যখন ফেরেশতাদের ডেকে বললেন, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বা খলিফা নিযুক্ত করতে যাচ্ছি, তখন ফেরেশতাকুর বিস্ময় প্রকাশ করেছিল। তারা বলেছিল, তারা তো সবসময় আল্লাহর তাসবিহ ও গুণগান গাইছে, তবে কেন এমন এক জীব তৈরি করা হবে যারা পৃথিবীতে গিয়ে রক্তপাত এবং বিপর্যয় সৃষ্টি করতে পারে? ফেরেশতাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ কেবল একটি কথাই বলেছিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহর এই কথার আড়ালে লুকিয়েছিল মানুষের প্রতি তার এক গভীর ভালোবাসা এবং বিশ্বাসের গল্প। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে লাল, কালো, সাদা এবং মিশ্র রঙের মাটি একত্রিত করার নির্দেশ দিলেন। এই কারণেই আজ পৃথিবীর মানুষের শারীরিক গঠন এবং চামড়ার রঙে এত বৈচিত্র্য দেখা যায়। সেই সংগৃহীত মাটিকে পানি দিয়ে মেখে আঠালো কাদার রূপ দেওয়া হলো এবং আল্লাহ নিজ হাতে অতি যত্ন সহকারে প্রথমবারের মতো এক মানবদেহের অবয়ব তৈরি করলেন। দীর্ঘ সময় ধরে সেই মাটির দেহটি শুকনো অবস্থায় পড়ে রইল। এরপর এলো সেই ঐতিহাসিক মুহূর্ত, যখন আল্লাহ তার নিজের পক্ষ থেকে সেই মাটির অবয়বের ভেতর রূহ বা আত্মা ফুঁকে দিলেন। রূহ যখন আদম আলাইহিসসালামের পায়ের পাতা পর্যন্ত পৌঁছে গেল, তখন তিনি জীবন্ত হয়ে উঠলেন এবং প্রথম যে শব্দ উচ্চারণ করলেন তা ছিল আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালোবেসে তার জবাবে বললেন, ইয়ারহামুকা রাব্বুকা, তোমার প্রতিপালক তোমার উপর রহমত বর্ষণ করুন। শূন্য থেকে শুরু হওয়া এক অস্তিত্বের জন্য এর চেয়ে সুন্দর সূচনা আর কি হতে পারে? আল্লাহ আদম আলাইহিসসালামকে কেবল সৃষ্টি করেই ক্ষান্ত হননি, বরং তাকে দান করলেন এক বিশেষ। ফেরেশতারা যেখানে অক্ষমতা প্রকাশ করল, সেখানে আদম আলাইহিসসালাম অত্যন্ত দক্ষতার সাথে সবকিছুর নাম বলে দিলেন। এই অভাবনীয় জ্ঞান এবং মর্যাদার কারণে আল্লাহ সমস্ত ফেরেশতা এবং জিনদের নির্দেশ দিলেন আদম আলাইহিসসালামের সামনে সম্মানসূচক সিজদা করতে। আল্লাহর আদেশে সব ফেরেশতা মুহূর্তের মধ্যে সিজদায় লুটিয়ে পড়লেন, কিন্তু অহংকারের আগুনে পুড়ে যাওয়া ইবলিস জিন নামক এক অবাধ্য সত্তা এক বড় আত্ম অহংকারে ফেটে পড়ল। সে বলল, আমি আগুনের তৈরি আর সে মাটির, আমি কেন তাকে সিজদা করব? এই একটি মাত্র অহংকার ইবলিসকে আল্লাহর দরবার থেকে চিরতরে বিতাড়িত এবং অভিশপ্ত শয়তানে পরিণত করল। জান্নাতের অফুরন্ত নিয়ামতের মাঝে আদম আলাইহিসসালাম বসবাস শুরু করলেন, কিন্তু এত সুখের মাঝেও তার একা লাগছিল। তার ভেতরের এই নিঃসঙ্গতা দূর করতে আল্লাহ তার ঘুমন্ত অবস্থার বাম পাঁজরের হাড় থেকে সৃষ্টি করলেন মা হাওয়া আলাইহিসসালামকে। চোখের সামনে নিজের এক সঙ্গীকে দেখে আদমের মন এক সর্বর্গীয় শান্তিতে ভরে উঠল। আল্লাহ তাদের দুজনকে বললেন, তোমরা নিশ্চিন্তে জান্নাতে যা ইচ্ছা খাও এবং ঘুরে বেড়াও, কিন্তু সাবধান, ওই নির্দিষ্ট গাছটির কাছে যেও না। যদি যাও তবে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। জান্নাতের হাজারো গাছের ভিড়ে কেবল একটি গাছ ছিল নিষিদ্ধ। শয়তান, যে প্রথম থেকেই আদমের পতনের প্রতীক্ষায় ছিল, সে তাদের এই সরলতার সুযোগ নিল। সে অত্যন্ত সুমিষ্ট ও হিতৈষী সেজে তাদের কানে ফুসফুসানি দিল যে, আল্লাহ তোমাদের এই গাছের ফল খেতে নিষেধ করেছেন, কারণ এটি খেলে তোমরা অমর হয়ে যাবে কিংবা তোমরা ফেরেশতা হয়ে যাবে। শয়তানের এই মিথ্যা ও আবেগময় ফাঁদে পা দিয়ে এক চরম অসতর্ক মুহূর্তে আদম ও হাওয়া সেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন। ফল খাওয়ার সাথে সাথেই তাদের শরীর থেকে জান্নাতি পোশাক খসে পড়ল। তারা নিজেদের উলঙ্গাবস্থা দেখে চরম লজ্জায় পড়ে গেলেন এবং জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদের ঢাকতে লাগলেন। আল্লাহ যখন তাদের ডাক দিয়ে বললেন, আমি কি তোমাদের এই গাছের কাছে যেতে নিষেধ করিনি? তখন তারা বুঝতে পারলেন তারা কত বড় ভুল করে ফেলেছেন। ইবলিসের মতো অহংকার না করে আদম আলাইহিসসালাম অত্যন্ত অনুতপ্ত হৃদয়ে কেঁদে ফেললেন। তিনি এবং তার স্ত্রী আল্লাহর দরবারে হাত তুলে সেই ঐতিহাসিক মোনাজাত করলেন, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। তুমি যদি আমাদের ক্ষমা না করো এবং দয়া না করো, তবে আমরা নিশ্চিতভাবেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব।
বছরের পর বছর ধরে তাদের এই অশ্রুসিক্ত তাওবা আল্লাহর দরবারে গৃহীত হলো। আল্লাহ তাদের ক্ষমা করলেন, কিন্তু তাদের আবাসস্থল বদলে গেল। তাদের পাঠিয়ে দেয়া হলো এই পৃথিবীর বুকে এক নতুন পরীক্ষা ক্ষেত্রে। জান্নাত থেকে বিদায় নিয়ে হযরত আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া আলাইহিসসালাম পৃথিবীর বুকে পা রাখলেন। বিচ্ছিন্ন এক পৃথিবীতে নেমে তাদের আবার পুনর্মিলন হলো বর্তমান সৌদি আরবের আরাফাতের ময়দানে। শুরু হলো মানবজাতির এক কঠিন কিন্তু গৌরবময় অধ্যায়। আদম আলাইহিসসালাম পৃথিবীর বুকে প্রথম নবী হিসেবে আল্লাহর দ্বীন প্রচার করতে লাগলেন। তিনি কঠোর পরিশ্রম করে চাষাবাদ করলেন, জীবন ধারণের জন্য ঘর বাঁধলেন। তাদের কোল আলো করে জন্ম নিতে লাগলো একের পর এক সন্তান। তাদের সন্তান কাবিল ও হাবিলের মাঝে ঘটে যাওয়া পৃথিবীর প্রথম হত্যাকাণ্ডের নির্মম শোকও আদম আলাইহিসসালামকে সহ্য করতে হয়েছিল। দীর্ঘ প্রায় 1000 বছরের এক সুদীর্ঘ ও সংঘাতময় জীবন কাটিয়ে এক বিশাল বংশধর রেখে অবশেষে প্রথম মানব হযরত আদম আলাইহিসসালাম মৃত্যুর কোলে ঢলে পড়েন। হযরত আদম আলাইহিসসালামের এই পুরো জীবন কাহিনী আমাদের এক পরম সত্যের শিক্ষা দেয়। মানুষ হিসেবে আমরা ভুল করতেই পারি, কারণ ভুল মানুষের স্বভাবজাত। কিন্তু ভুলের পর অহংকার না করে আল্লাহর রহমতের দিকে ফিরে আসাই হলো আসল মানবতা। আদম আলাইহিসসালাম জান্নাত থেকে এসেছিলেন এবং তার অনুতপ্ত জীবনের মধ্যে দিয়ে আমাদের দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে আবার সেই হারানো জান্নাতে ফিরে যেতে হয়। আজ আমরা যারা তার সন্তান, এই পৃথিবীতে ক্ষণিকের জন্য এসেছি। আমাদের আসল ঠিকানা তো এই মাটি নয়, আমাদের আসল গন্তব্য সেই চিরশান্তির জান্নাত। আসুন বাবার দেখানো সেই সরল পথে হেঁটে আমরাও যেন একদিন ফিরে যেতে পারি আমাদের আদি পিতা মাতার সেই চিরচেনা ভালোবাসার নীড়ে।